আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাহার জন্য নাজাত এবং সুবিধা এর রাস্তা বাহির করিয়া দেন। তাহাকে এমন জায়গা হইতে রিজিক পৌঁছান যেখান হইতে তাহার ধারণাও হয় না। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাহার জন্যই যথেষ্ট। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে কাজের ইচ্ছা করেন স্বয়ং কাজকে পূর্ণতা করিয়াই থাকেন। অবশ্যই ইহা জরুরি যে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের একটি পরিমাণ এবং সময় নির্ধারণ করিয়া রাখিয়াছেন। তিনি আসমান ও জমিনের মালিক, তিনি ব্যতীত কেহ ইবাদতের উপযুক্ত নাই। তাহাকেই নিজ কার্যসমূহ সপর্দ করার জন্য সাব্যস্ত করিয়া রাখুন। তিনি আসমান ও জমিনের মালিক, কাজেই তাহার উপর আস্থা ও ভরসা হওয়া চাই। এই 41 আয়াত নমুনা হিসাবে উল্লেখ করা হইল। নচেত কোরআন পাকের প্রতিটি বিষয় তাওহীদেরই শিক্ষা, আর তাওহীদেরই ফল হইল তাওয়াক্কুল। যাহার যত বেশি তাওহীদের মধ্যে পরিপক্কতা ও পরিপূর্ণতা হইবে, ততই তাওয়াক্কুল ও আল্লাহর উপর ভরসা এবং আল্লাহ ছাড়া অন্য সব কিছু হইতে বিমুখতা হইবে। যেমন প্রসিদ্ধ আছে যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হইতেছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া দরখাস্ত করিলেন যে আমার উপযুক্ত কোনো খেদমত থাকিলে হুকুম করুন। তিনি বলিলেন, না, তোমার সহিত আমার কোনো প্রয়োজনের সম্পর্ক নাই। এক মসজিদে একজন ফকির এতেকাপের নিয়তে যাইয়া বসিয়া গেল। তাহার নিকট খানা পিনার কোনো সামান কিছুই ছিল না। মসজিদের ইমাম সাহেব তাহাকে নসিহত করিলেন যে এইভাবে সামান ইত্যাদি ছাড়া মসজিদে বসিয়া যাওয়া হইতে উহা ভালো ছিল যে কোথাও মজুদরি করিতে, কেননা পেট পালাও ফরজ। ফকির তাহার কথার কোনো জবাব দিল না। ইমাম সাহেব পুনরায় একই কথা বলিলেন। ফকির এবারও চুপ রহিল। ইমাম সাহেব তৃতীয়বার আবার বলিলেন। ফকির চুপ করিয়া রহিল। তিনি চতুর্থবার আবার বলিলেন। তখন সে জবাব দিল যে এই মসজিদের নিকটে যে ইহুদির দোকান আছে, সে আমার জন্য প্রতিদিন 2টি রুটি নির্ধারণ করিয়া দিয়াছে। ইমাম সাহেব বলিলেন, যদি সে খানা নির্ধারণ করিয়া দিয়া থাকেন তবে বেশ ভালো, এতেকাপ অবশ্যই করো। ফকির বলিল, আফসোস, আপনি যদি ইমাম না হইতেন তবে অনেক ভালো ছিল। আপনি এই অসম্পূর্ণ তাওহীদ লইয়া আল্লাহ এবং তাহার বান্দাদের মাঝখানে মাধ্যম হইয়া দাঁড়ান। একজন কাফের ইহুদির ওয়াদাকে আপনি আল্লাহ তাআলা রিজিক প্রদানের ওয়াদার উপর স্থান দিয়াছেন। আফসোস আপনার উপর এবং আপনার অবস্থার উপর। ফকির বাস্তবিকই সত্য বলিয়াছেন। এই অবস্থায় আমাদের যে বান্দার ওয়াদার উপর তো আমরা নিশ্চিন্ত হই, আল্লাহর উপর হই না। উপর উল্লেখিত আয়াতগুলির উপর গভীরভাবে চিন্তা করা উচিত এবং অধিক হইতে অধিকতর চেষ্টা হওয়া উচিত যে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরই যেন আমাদের দৃষ্টি থাকে, তাহারই উপর যেন আমাদের ভরসা হয়, তাহারই পবিত্র সত্তার নিকট যেন আমাদের আবেদন হয়, তাহারই নিকট যেন ভিক্ষা চাওয়া হয়। তিনি ব্যতীত কাহারও সামনে যেন হাত পাতা না হয়, এমনকি অন্তরেও যেন অন্য কাহারও খেয়াল না আসে, বরং সেই পবিত্র সত্তা এবং একমাত্র সেই পবিত্র সত্তাই যেন আমাদের ভরসার স্থল হয়। তিনিই লাভ এবং লোকসানের মালিক, এই কথা যেন অন্তর দিয়া বোঝা হয়। মুখে বলার তো আমাদের সাধারণ অভ্যাস রইয়াছে, কিন্তু আসল কাজের জিনিস এই যে আমাদের অন্তরেও যে এই কথা ভালোভাবে জমিয়া যায় যে তাহার ইচ্ছা ছাড়া কোনো হাকিম, কোনো বিত্তশালী ব্যক্তি না কোনো রকম ক্ষতি করিতে পারে না, না কোনো রকম উপকার করিতে পারে। আর এতটুকু গভীরভাবে চিন্তা করিলে এই কথা অত্যন্ত পরিষ্কার হইয়া যায় যে সমস্ত দুনিয়ার অন্তরসমূহ কেবল তারই হাতে। আমরা কোনো ব্যক্তির লাখো তোষামত করি, কিন্তু তাহার অন্তর যেহেতু অন্যের হাতে, কাজেই যতক্ষণ পর্যন্ত অন্তরের মালিকের ইচ্ছা না হইবে ততক্ষণ পর্যন্ত তাহার অন্তরে আমাদের এই তোষামদের কি প্রভাব পড়িবে। যখন অন্তরের মালিক কোনো কাজ করিতে চাহিবেন,
তখন উহা আপনি অন্যদের অন্তর জাগ্রত হইবে। আমরা যতই অমুখাপেক্ষিতা দেখাই না কেন, স্বয়ং তাহার অন্তর তাহাকে বাধ্য করিবে। বারবার তাহার অন্তরে খেয়াল আসিবে, কোনো বলা বলি ছাড়াই খেয়াল আসিবে। এই জন্যে যদি নিজের প্রয়োজনে অন্য আবেদন পেশ করার জায়গা থাকিয়া থাকে, তবে তাহা একমাত্র সেই পবিত্র সত্তাই। যদি অনুনয় বিনয় ও তোষামত করার স্থান থাকিয়া থাকে, তবে তাহারই দরবার। সমস্ত দুনিয়ার অন্তরসমূহ তাহারই ইচ্ছাধীন, সমস্ত দুনিয়ার ভাণ্ডার তাহারই মালিকানাধীন। হে আল্লাহ, আমার কোনো যোগ্যতা ছাড়া বরং আমার যোগ্যতার বিপরীতে কেবল আপনারই মেহরবানি দ্বারা এই নাপাককেও এই মূল্যবান সম্পদের কিছু অংশ দান করিয়া দিন, কেননা আপনার দানের জন্য যোগ্যতারও শর্ত নাই।